আসসালামু আলাইকুম সবাইকে। খুব বাজে সময় যাচ্ছে। ফেসবুকে ঢুকলেই মানে দেশের অবস্থা দেখলে খুব মনটা খারাপ হয়ে যায় আর কি। মানে কেন কি করলাম, এতগুলা শহীদ হইলো, মন চাই যে জুলাই শহীদ হয়ে গেলে অনেক ভালো হইতো, এগুলা দেখতে হইতো না অন্তত। মানে সবাইকে মানে মিডিয়াতে না আমাদেরকে পুরো ভিলেন বানাই রাখছে সোশ্যাল মিডিয়াতে। কেন মানে আমি একজন জুলাই যোদ্ধা, আমরা ছোট মানুষ, মানে এই কারণে না মানে আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে ভিলেন হয়ে যাই। এবং আমরা যেটা দেখতে পাই যে যখন কাউকে অ্যারেস্ট করা হয় সবাই চুপ থাকে, এটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতি হবে আর কি, এবং ক্ষতি হচ্ছে। কেননা এই যে কিছুদিন আগে একটা মেয়েকে 50 কোটি টাকার চাঁদাবাজি নিয়ে যে ওনাকে গ্রেপ্তার করা হলো, মানে আমি যে বলতেছি 50 কোটি টাকা মানে বলতে শেষ হচ্ছে, বাট কিভাবে সম্ভব একটা মেয়েকে মানে 50 কোটি টাকা দিবে, বা বাংলাদেশের টাকা এত সস্তা, বা আমি মাথায় মানে কুলাইতে পারি না। আচ্ছা, তার কোনো ভিডিও প্রমাণ স্টেটমেন্ট দিছে, তার কোনো ভিডিও সামনে আসছে সে যে টাকা চাইছে এরকম কি কি মানে অভিযোগের ভিত্তিতে তারে গ্রেপ্তার করা হয়েছে? তার দোষ কি ছিল জানেন? সে জুলাই যোদ্ধা, তার দোষ ছিল সে আওয়ামী লীগের বিরুদ্ধে, তার দোষ ছিল সে আর্মিদের বিরুদ্ধে কথা বলছে, তার দোষ ছিল ইন্টেরিমের অপকর্মের বিরুদ্ধে কথা বলছে। এইভাবে তো হয় না। আপনারা দেশটাকে মানে এইভাবে ধ্বংস করেন না। এখানে 2000 শহীদের রক্ত গেছে। সো এই যে আজকে হবিগঞ্জের বৈষম্য বিরোধী সদস্য সচিবকে গ্রেপ্তার করা হইলো, মানে আপনারা যে সুযোগ পাইলেই আপনাদের রূপ। উকিয়াতে আমার সাথে কি হয়েছিল, আমি যখন স্থানীয়দের মানে আমার দোষ ছিল আমি স্থানীয়দের জন্য কথা বলছি, আমার দোষ ছিল আমি ইন্টারিমের অপকর্মের বিরুদ্ধে কথা বলছি, আমার দোষ ছিল আমি প্রশাসনের বিরুদ্ধে কথা বলছি স্থানীয়দের হয়ে কথা বলতে গিয়া। তারা কি করছে? তারা হচ্ছে ওই যে যারা বছরের পর বছর এখানে রোহিঙ্গাদের নাম দিয়ে যারা এনজিওর বিজনেস করে যায় তাদের পা চাটছে, এবং ওই দেশের বাইরে থেকে যারা এসে এখানে কাজ করে মানে তাদের পা চাটার জন্যই আমাদেরকে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমাদের প্রায় 29 জন মতো অ্যারেস্ট, 28-29 জন মতো অ্যারেস্ট করা হয়েছিল। তো দেখেন এদের রূপটা কত বাজে পুলিশের। মানে আমার একটা কথা এখন কানে বাজতেছে, একটা মেয়ে কনস্টেবল ছিল, সে বলতেছিল ওদের তোদের মতো বেরিয়েদেরকে শাহবাগে অনেক কন্ট্রোল করছি, বুঝছেন? মানে যখন আমাকে অ্যারেস্ট করা হয়েছিল আর কি। তো মানে খুব কষ্ট লাগে এগুলা, মানে এভাবে আসলে হয় না। আর যারা এনসিপির ভাই ব্রাদার দেখেন, মানে সবার থেকে আপনাদের প্রতি আমাদের সব থেকে বড় অভিযোগটা আর কি, কেননা আপনাদের প্রতিশ্রুতি বেশি, আপনাদের দায়বদ্ধতা বেশি, কারণ আপনারা এই জুলাইয়ের উপর দল গঠন করছেন, আপনারা এই জুলাইয়ের উপর ভিত্তি করে দল গঠন করছেন। কেন ওই যে আপুটাকে গ্রেপ্তার করার পর আপনারা কোন স্টেটমেন্ট দিলেন না? কেন দিলেন না বলেন? অন্তত একটুকে স্টেটমেন্টও দিতেন যে তারে কি ভিত্তিতে গ্রেপ্তার করা হইলো, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আপনি আপনার স্টেটমেন্ট দিতে পারতেন না? এটার সুষ্ঠু তদন্ত চাই চেয়ে আর কি বলবো, আমাদের হাদি ভাই যে মারা গেল, বাংলাদেশে আইন আছে বলেন? এই যে বিচার হইছে, আরেকদিন আপনাকে আমাকে সবাইকে মেরে ফেলবে, এইভাবে মারবে, এইভাবেই হবে। আজকে কালকে যেই বড় গলায় কথা বলে উঠবেন, যেই দেশের পক্ষে কথা বলবেন, এই দেশের বিদেশি যে অপশক্তি বাংলাদেশে আছে মেরে ফেলবে। আর মানে খুব কষ্ট লাগতেছে বাংলাদেশকে এত মানে আমরা তো এগুলোর জন্য আন্দোলন করি নাই রে, আমরা তো একটা সুন্দর দেশ উপহার চাইছিলাম। আর বাংলাদেশের যে আমলা সিন্ডিকেট, মানে ইন্টারিমের কথা বললে তো রুচিতেই আসে না, মানে এরা যে বাজে অবস্থা করে রাখছে দেশটারে। তো আমার মনে হয় না তারা কেউ বাঁচবে এই অভিশপ্ত লাইফ নিয়ে। তারাও হয়তো হাসিনার মতো পালাবে একটা সময়, দেখবেন। তো এখন মানে তারা যে এরকম ব্যর্থ নেই, আমাদের হাদি ভাইয়ের বিচার হইল না, এই যে একটা জুলাই যোদ্ধা সুযোগ পাইলে গ্রেপ্তার করা হচ্ছে, এদের অনেক সাহস, মানে মানে এদের মানে জুলাইরে মারার জন্য এদের অনেক কিছু করবে এরা। তো আপনারা এভাবে চুপ থাকেন। আর আমাদের ভাই ব্রাদার অনেক শেল্টারে বিভিন্ন দলে চলে গেছেন। দেখেন জুলাই যোদ্ধারা এখন আপনি যে দলের হন না কেন, আজকে কালকে যারা লীগের বিরুদ্ধে স্লোগান দিছিলেন, যারা হাসিনার বিরুদ্ধে স্লোগান দিছিলেন, আপনারা দয়া করে ঐক্যবদ্ধ হন, নাহলে আমাদের বিপদ অতি সন্নিকট হবে। সো আমি একটু বলবো ভাই, একত্রে ঐক্যবদ্ধ হয়ে আবার
জুলাই আসুক, এটা অসুবিধা নাই, কিন্তু এটা শেষ করতে হবে আমাদের। এই তাদের অপকর্ম, এই তাদের এ ধরনের নিন্দনীয় কাজগুলো তাদের শেষ করতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমা করবেন, এখানে অনেককে গালিও দিয়ে দিছি মনে হয়, এবং আসলে কষ্ট লাগতেছিল, এই জন্য বলে ফেলছি, মানে আর পারতেছি না আসলে। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদেরও একদিন এভাবে আপনি আমি এভাবে অ্যারেস্ট হবো, কথা বলার কেউ থাকবে না, এন্ড এইভাবেই মরে যাব। তো আমার মনে হয় কি, মানে জুলাইয়ে তো মরি নাই, আল্লাহ হাদি ভাইয়ের মতো মৃত্যু যাতে আমাদেরকেও দেয়, এই জিনিসগুলো আসলে দেখতে পারতেছি না, নিতেও পারতেছি না কিছুতেই। সো খারাপ মানুষগুলোই দুনিয়াতে বেঁচে থাক, অন্তত আমরা যারা এসব নিতে পারি না, আল্লাহ আমাদেরকে এভাবে একটু মৃত্যুটা দিই, এটা আশা করি। সবাই দোয়া করবেন, অ্যান্ড সবাইকে সালাম আলাইকুম।